প্রার্থী হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো, বাকি সিটগুলো করলো না কেন? মমতা ব্যানার্জি তো 40টা সিট করে দিয়েছে। আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি, তো আগে থেকেই কথা হয়েছিল। যে লোকগুলো তৃণমূলের ওই 41 জনের নামে পেল না, যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না, আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি 20 জনের নাম ঘোষণা করবেন, দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো 1 নম্বরে দাঁড়িয়ে আছেন। যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে, ধর্ণা দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি, তৃণমূল ছেড়ে দিলাম, এবার আমি বিজেপি করবো, আমাকে একটা টিকিট দিয়ে দাও। দেখেছেন তো আপনারা, ওনাদের এমএলএ ছিলেন, বহু পুরনো এমএলএ, ছোকরা নয় যে 2 দিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, বহু পুরনো এমএলএ। তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে। দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম। अजीब चीज है ये तृणमूल। जितना भी कोशिश करो इनके अंदर से बीजेपी के लिए जो प्यार है वो छुपता ही नहीं। এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে, নানা ধরনের কথা বলবে, কিন্তু যেই সুযোগ পাবে, যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে, সুর করে ওরা চলে যাবে। তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয়, যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয়, তাহলে তৃণমূলকে ভোট করুন। আচ্ছা, ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো, ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো? ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয়র নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলে, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো, আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি, আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলে, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে? হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে? হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। দেখবেন এই 12 তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে, মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা। মুখ্যমন্ত্রীর কাজ ওই জ্যোতিবাবুর মতো। যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন রাজ্যের